হাই, কি অবস্থা সবার? আমি গত ভিডিওতে দেখেছিলাম যে টাইটেল ট্যাগ কিভাবে অপটিমাইজ করতে হয়। তো আজ আমরা জানবো যে মেটা ডেসক্রিপশন কি এবং মেটা ডেসক্রিপশন কিভাবে অপটিমাইজ করতে হয়, এবং মেটা ডেসক্রিপশন যদি অপটিমাইজ না করি তাহলে গুগলে সেটার ইমপ্যাক্টটা কেমন পড়ে। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। মেটা ডেসক্রিপশন, তো প্রথমে আমাদের জানা দরকার যে মেটা ডেসক্রিপশন বিষয়টা কি। তো আমরা যদি গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, যেমন ধরলাম যে বেস্ট ডগ ফুড, আমি বেস্ট ডগ ফুড লিখে সার্চ করলাম। তো বেস্ট ডগ ফুড লিখে সার্চ করার পরে এই যে উপরে যেটা আছে এটি হচ্ছে ইউআরএল। আমরা এই যে ব্লু কালারের মানে মোটা বোল্ড আকারে যে লেখাটা আছে এটাকে বলে টাইটেল, যেটা আমরা গত ভিডিওতে দেখছি। আর এই ঠিক টাইটেলের নিচে যে লেখাটা আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত, এইটাই হলো মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, যেমন এই যে একটা, এটি হলো মেটা ডেসক্রিপশন। এখন একটা জিনিস দেখেন, এই যে প্রথমে যেটা আছে এইটার মেটা ডেসক্রিপশনটা কিন্তু কেটে গেছে। অর্থাৎ এই যে ডগের পরে দেন ডট 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 ডট, আমি যদি একটু জুম করি, হ্যাঁ এই যে দেখেন ডগের পরে ডট 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 ডট, অর্থাৎ এইটার পরে আরো আছে যেটা গুগলে আনতে পারে নাই। আর নিচেরটা যদি আমরা দেখি, হ্যাঁ এইটা কিন্তু আবার টোটালটাই ঠিক আছে, যে হ্যাঁ realchicken.com ডট, অর্থাৎ এটা কিন্তু ফুল নিতে পারছে, বাট আগেরটা কিন্তু ফুল নিতে পারে নাই। আমরা যদি আরো কয়েকটা দেখি, এই দেখেন এইটাও কিন্তু কেটে গেছে। আবার এইটা যদি দেখি এইটাও কেটে গেছে, এইটা আবার ঠিক আছে। তো এইটা আসলে কেটে যাওয়ার কারণ কি? গুগল এর বেশি মানে নেয় নাই কেন, কেটে জাস্ট এতটুকু নিচে কেন কাইটা? তার কারণ হলো এই মেটা ডেসক্রিপশনের গুগলের একটা নিজস্ব লিমিট আছে। সেই লিমিট হলো 156 ওয়ার্ড, অর্থাৎ 156 ওয়ার্ড, সরি ক্যারেক্টার, 56 ক্যারেক্টার। অর্থাৎ এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার, এরকম। হ্যাঁ, একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার, 156 ক্যারেক্টার পর্যন্ত গুগল নিতে পারে। এখানে এটা একটা লিমিট, এর বেশি যদি হয় তাহলে গুগল এটা নিতে পারে না। আচ্ছা, এখন এই মেটা ডেসক্রিপশনটা আমরা কেন দেব? মেটা ডেসক্রিপশন যদি কোনো পোস্টের সাথে না দেয়া হয় তাহলে গুগল কি করে, যেই পোস্টটা করা হয়েছে ওইখান থেকে গুগলের নিজের মতো করে একটা অংশ সে মেটা ডেসক্রিপশন হিসেবে ধরে নেয়, যেটা আসলে এসইওর জন্য খুব একটা ভালো বিষয় না। তো মেটা ডেসক্রিপশনটা এই জন্যই আমরা গুরুত্ব দেব, যেন এই যে আমার পোস্টটা আসলে কি নিয়ে, যে টাইটেলটা যে আমি দিলাম এই টাইটেলটা আমার কি নিয়ে, ওই জিনিসটা ডিপেন্ড করে এই যে লেখাটা থাকবে, অর্থাৎ 156 ক্যারেক্টারের যে লেখাটা থাকবে, এইটার দ্বারা মানুষকে মানে ভিজিটরকে বুঝাইতে হবে যে আমার এইটার ভিতরে এই বিষয়গুলো আছে, অর্থাৎ এই জিনিসটাকে আই ক্যাচি করতে হবে। কারণ আপনার এটার ভিতরে তো আসলে 2000-3000 ওয়ার্ডের আর্টিকেল থাকে, 2-3000 ওয়ার্ডের আর্টিকেল তো মানুষ এখানে দেখতে পারবে না। শুধু টাইটেল দিয়ে তো সবকিছু বোঝা যায় না। অর্থাৎ টাইটেলের পরে, টাইটেলটা তো অবশ্যই আই ক্যাচি হতে হবে, বাট টাইটেলের পরও এই বিষয়টা মেটা ডেসক্রিপশনটা এমন ভাবে আই ক্যাচি হওয়া উচিত যাতে যেটা দেখে মানুষের একটা আগ্রহ বাড়ে যে না এটার ভিতরে কি আছে, আমি একটু এটার ভিতরে যাই। অর্থাৎ এটার ভিতরে যে ইনফরমেশনটা আছে অন্যদের চাইতে আপডেটটা যে ভালো ইনফরমেশন আছে সেই জিনিসটা এখানে বুঝাইতে হবে। আর এইটা অবশ্যই 156 ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে, এর বেশি হওয়া যাবে না। আচ্ছা, এখন আসে যে এই 156 ক্যারেক্টার যা দিব এটা আসলে আমরা কিভাবে দিব। হ্যাঁ, এটা দিতে গিয়ে আমরা কোন কোন বিষয়গুলো লক্ষ্য করব। এই 156 ক্যারেক্টার
লিখতে যায়া এর ভিতরে আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনার যে মূল কিওয়ার্ডটা থাকবে, হ্যাঁ, আপনার যে কিওয়ার্ড, অর্থাৎ আপনার যে কিওয়ার্ডটা থাকবে, মেইন কিওয়ার্ডটা থাকবে, সেই কিওয়ার্ডটা এই ডেসক্রিপশনের ভিতরে থাকতে হবে। অর্থাৎ আপনার যেখানে ডেসক্রিপশন হবে, যেমন আপনি দেখেন এখানে কি বেস্ট ডগ ফুডস, এই বেস্ট ডগ ফুডসটা হয়েছে তার কিওয়ার্ড, বেস্ট ডগ ফুডসটা হয়েছে তার কিওয়ার্ড। এখন এই যে ডেসক্রিপশনে দেখেন এই যে বেস্ট, হ্যাঁ, এই যে ডগ ফুডস, আবার এই যে ডগ ফুডস, হ্যাঁ, এই যে বেস্ট ডগ ফুডস, হ্যাঁ, অর্থাৎ আপনার কোনো কিওয়ার্ড যদি র্যাঙ্ক করতে হয় গুগলের প্রথম পেজে, তাহলে আপনি যেই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে চান সেই কিওয়ার্ডটা এই যে ইউআরএলটা দেখেন এই যে উপরেও কিন্তু দেওয়া আছে বেস্ট ডগ ফুডস, হ্যাঁ, ইউআরএল এর ভিতরে থাকতে হবে, আপনার এই টাইটেলের ভিতরে থাকতে হবে, এবং আপনার যে ডেসক্রিপশনটা থাকবে এই ডেসক্রিপশনের ভিতরেও আপনার কিওয়ার্ডটা থাকতে হবে মিনিমাম একবার। অর্থাৎ ইউআরএল এর ভিতরে তো আসলে দুইবার দেওয়ার কোনো চান্স নাই, একবারে দিতে হবে। টাইটেলের ভিতরেও একবার দেওয়াটাই হলো বেস্ট প্র্যাকটিস, যেটা আমি গত ভিডিওতেও বলছি, একবার, দুইবার না। দুইটা কিওয়ার্ড নিয়ে আমরা কখনো টাইটেল লিখবো না, আমরা সবসময় একটা টাইটেল ফলো করব। ডেসক্রিপশনে আইসা আমরা মেইন কিওয়ার্ডের সাথে, মেইন কিওয়ার্ডটা তো অবশ্যই রাখবো, মেইন কিওয়ার্ডের সাথে আমরা অল্টারনেটিভ কিওয়ার্ড রাখতে পারি। যেমন আপনার যে মেইন কিওয়ার্ডটা যা থাকবে সেই কিওয়ার্ড রিলেটেড আর কি কিওয়ার্ড হইতে পারে সেটা রাখা যেতে পারে। যেমন আপনি দেখেন এটা হচ্ছে কি বেস্ট ডগ ফুড, এখন এই বেস্ট ডগ ফুড হচ্ছে তার মেইন কিওয়ার্ড। এখন এইটা বাদে এখানে আবার আছে কি দেখেন বেস্ট বাজেটেড ফ্রেন্ডলি ডগ ফুড, হ্যাঁ, এটা কিন্তু তার অল্টারনেটিভ কিওয়ার্ড, বাট অল্টারনেটিভ কিওয়ার্ডের ভিতরে কিন্তু তার মেইন যে কিওয়ার্ডটা আছে বেস্ট ডগ ফুডস এটা আছে, বাট মানুষ কিন্তু বেস্ট বাজেটেড ফ্রেন্ডলি ডগ ফুডস এটা লিখেও সার্চ করে, এটা তার অল্টারনেটিভ কিওয়ার্ড। আবার এখানে আছে কি বেস্ট ফ্রেঞ্চ ড্রাই ডগ ফুড, আবার আছে কি বেস্ট গ্রেইন ফ্রি ড্রাই ডগ ফুডস, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু তার অল্টারনেটিভ কিওয়ার্ড। অর্থাৎ আপনার মূল কথা হলো যে আপনার মেইন কিওয়ার্ডের সাথে অল্টারনেটিভ কিওয়ার্ড রাখতে পারবেন। অল্টারনেটিভ কিওয়ার্ড রাখেন আর যাই করেন 156 ক্যারেক্টারের বেশি যাতে না হয়। তো চলুন এখন এই ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন। এটা লেখার জন্য আমরা যে ইউএসড এসইও যে ইনস্টল করছিলাম এর আগে অনেক আগের একটা ভিডিওতে দেখাইছিলাম পিছনের, তো এই যে আমি আজকে এই পোস্টটাতে আমরা মেটা ডেসক্রিপশনটা লিখব। যেমন আমার মূল কিওয়ার্ডটা কি ছিল, অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট ফর স্টুডেন্ট, হ্যাঁ, তো একবারে পোস্টের নিচে আসবেন, নিচে আসার পরে আমরা যেমন এসইও টাইটেলটা অপটিমাইজ করছিলাম, হ্যাঁ, এই যে আজকে এসে কই গেল এই যে মেটা ডেসক্রিপশন। এখন দেখেন আমি এখানে কি লিখছি, কারণ এই জিনিসটা কিন্তু এই যে টাইটেলের পরে এখানে শো করবে, তখন এখানে আমি লিখছি যে ইন দিস আর্টিকেল আই উইল শেয়ার টপ 5 অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট ফর স্টুডেন্ট, অর্থাৎ এই আর্টিকেলের ভিতরে আমি টপ 5টা অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটের শেয়ার করেছি যেগুলো স্টুডেন্টদের জন্য। অ্যাফিলিয়েট, তারপর লিখছি কি অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যান্ড এক্সিলেন্ট ওয়ে ফর স্টুডেন্ট টু মেক মানি। এখন এখানে আমি আরো লিখতে পারতাম যে এক্সট্রা মানি বা মেক মানি অনলাইন, হ্যাঁ, কিন্তু বাট এইটা দ্বারাই কিন্তু আমার মোটামুটি সেন্টেন্সটা ক্লিয়ার আছে, বোঝানো যায়, তাই না? এখন আমি যদি এর বেশি কিছু লিখতে যাই, সাপোজ ধরেন আমি এখানে যদি আরো কিছু লিখি, তাহলে দেখেন এই যে এখন কিন্তু এটা লাল হয়ে গেছে। তার মানে এই যে লাল হয়ে গেছে এইটা, এই যে এর এই যে কেটে গেছে এই পর্যন্ত, অর্থাৎ এই যে মানি, এই মানি পর্যন্তই আসলে এই এতটুকের মধ্যে থাকবে, এরপরে আর থাকবে না। যেমন এই যে এইটা, হ্যাঁ, এতটুকু থাকবে, এরপরে যেগুলো আছে এগুলো আসলে কাটা যায়। তো আমরা লক্ষ্য রাখবো এটার জন্য যে ইউএসডি সুবিধা আছে, আপনি দেখেন এটা দেওয়ানোর পরে আপনার কিন্তু এখানে এই যে লাল হয়ে গেছে না, লাল হওয়ার পরে কিন্তু সে এখানে বলে দিচ্ছে, হ্যাঁ, হয়ে গেল এই যে মেটা ডেসক্রিপশন লেন্থ, হ্যাঁ, দেখেন এখানে কি আছে হলুদ আছে, তার মানে আমি যদি টোটালটা ডিলিট করি একবার, দেখেন ডিলিট করার পরে কি হচ্ছে, দেখেন এটা কিন্তু লাল হয়ে গেছে, হ্যাঁ, তো এই যে মেটা ডেসক্রিপশন লাল হয়ে গেছে, বলছে নো মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফিক,
তো এখন আমি যদি এই যে মেটা ডেসক্রিপশনটা দেই, দেওয়ানোর পরে এখন দেখেন এখন কিন্তু এটা হলুদ হয়েছে, মানে মেটার যে ডেসক্রিপশনটা আছে বাট পারফেক্ট নাই। এখন যদি আমি এই যে বাড়তি অংশটুকু কেটে ফেলি তাহলে দেখেন এটা সবুজ হয়ে গেছে। হ্যাঁ, সবুজ হওয়ার পরে কিন্তু এটা ওইখান থেকে চলে গেছে, এই যে নিচে এসে পড়ছে। নিচে কোথায় আসছে, কোথায় গেল, কোথায় কোথায় কোথায়, এই যে মেটা ডেসক্রিপশন লেন্থ ওয়েল ডান। অর্থাৎ ইউজ টেস্টের সুবিধা হলো আপনার সবকিছু দেখা যায় রেজাল্ট সাথে সাথে। আচ্ছা, এখন এই যে মেটা ডেসক্রিপশনের সাথে আমার মূল কিওয়ার্ডটা কি ছিল? মূল কিওয়ার্ডটা ছিল অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট ফর স্টুডেন্ট, এইটা। এখন দেখেন এইখানে আমি এই যে টপ 5, হ্যাঁ, তারপরে যে অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট ফর স্টুডেন্টস, আমি কিন্তু কিওয়ার্ডটা রাখছি। হ্যাঁ, অর্থাৎ কিওয়ার্ডটা আমার এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট ফর স্টুডেন্ট। টাইটেলের ভিতরেও আছে, ইউআরএল এর ভিতরেও আছে, এই যে ইউআরএল অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট ফর ইউআরএল এর ভিতরেও আছে এবং ডেসক্রিপশনের ভিতরেও আছে, যেটা গুগল খুব পছন্দ করে। কারণ তিনটা জিনিসের ভিতরে যখন দেখে গুগল, কারণ ভিতরে কি আছে এটা তো আসলে গুগল দেখতে পারে না, মানে পাবলিক তো দেখতে পারবে না। আগে একটা জিনিস সার্চ করলে এই তিনটা জিনিসই তো দেখা যায়, এর ভিতরে যত কিছুই থাকুক সেটা তো দেখা যায় না। এই জন্য এই তিনটা জিনিস যদি খুব আইক্যাসি ভাবে দেওয়া যায়, যেমন তিনটা জিনিসের মধ্যে একটা ইউআরএলটা হচ্ছে অপশনাল, কারণ ইউআরএলটা আপনি যা দিবেন তাই, আর টাইটেল এবং মেটা ডেসক্রিপশন, এই দুইটাকে আপনি যত বেশি আইক্যাসি করতে পারবেন ভিজিটর তত বেশি পাবেন। তো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা H1 ট্যাগ কি সেটা শিখব এবং H1 ট্যাগ কিভাবে অপটিমাইজ করতে হয়। ততক্ষণের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।